अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बुलबुल सोना, बुलबुल সোনা, কান্না বন্ধ করো সোনা, মায়ের কথাটা শোনো। বুলবুল যা করছে তাতে তোমার কষ্ট হচ্ছে না বুঝি? তোমার খারাপ লাগছে না মা? তাহলে কেন বাবাকে তুমি আটকাচ্ছ না? বাবা মোহিনী আন্টিকে বিয়ে করতে চাইছে, কেউ কিছু বলছে না বাবাকে। তুমি কি আমার আর মা থাকতে চাও না? সোনা, এটা সত্যি নয়। আমি তোমাকে আর তোমার বাবাকে এই পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। তাহলে এইসব আটকাও না মা। আটকাবো সোনা, খুব তাড়াতাড়ি আটকে দেব। এটা মহাদেবের দিব্যি, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। বুলবুল, সোনা, কি হয়েছে সোনা? কেন কথা শুনছো না? বুলবুল, বেশি ব্যথা লেগেছে? দেখি। টাচ করবে না আমাকে, একদম দূরে থাকবে আমার থেকে। তোমাকে পছন্দ নয় আমার। মোহিনী, কি হয়েছে? এরকম ভাবে কেউ কথা বলে? বাবা যেও না। সোনা, মোহিনী আন্টির খারাপ লেগেছে, আমাকে গিয়ে ভালো করে কথা বলতে হবে। এভাবে আর কোনোদিন কথা বলো না, ঠিক আছে? বাবা প্লিজ, তুমি এই বিয়েটা করো না। আমার মোহিনী আন্টিকে একদম ভালো লাগে না। যদি তোমার বিয়ে করারই থাকে তাহলে পারো মাকে করো, মা খুব ভালো। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আলাদাভাবে। দেবের স্মৃতি ফিরে আসুক আর এই সমস্ত বিপদ কেটে যাক। জানি মোহিনী দেবকে ভালোবাসে, কিন্তু ও যা করছে সেটা ভুল। আমার সন্তানদের খুশি ফিরিয়ে দাও মহাদেব। দেব, দেব, কি চাওটা কি তুমি? দেব, দেব, তুমি কি করছো? সবকিছু তো তুমি করছো। আমার মেয়ের মনে বিষ ঢালছো তুমি। না দেব, আমি শুধু সত্যিটা বলতে চেয়েছি। কিরকম সত্যি? নিজে তো মাথা থেকে পা অব্দি মিথ্যের মধ্যে ডুবে আছো, আর আমাকে সত্যি কথা বলতে এসেছো? না না দেব, দেব, আমার কথাটা শোনো। একবার বললাম না তোমাকে, আমার বাচ্চা মেয়েটা আর আমার পরিবারের থেকে দূরে থাকো। প্রথমে আমার বাড়িতে ঢুকেছো, আর তারপর আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছো। না দেব, দেব, এরকম করো না, আমার লাগছে। দেব, তোমার এই যন্ত্রণার একটাই চিকিৎসা, যে আমার আর আমার মেয়ের থেকে দূরে থাকো, বুঝলে? দেব, দেব, কি হয়েছে তোমার? হ্যাঁ দেব, তোমার কি হচ্ছে? তুমি ঠিক আছো তো? কে জানে কি হয়েছে? আমার মাথাটা ভীষণ লাগছে, মাথায় মাথা ব্যথা? দেব, তোমার কিছু মনে পড়ছে? মনে পড়ছে কিছু? দেব, তোমার মনে পড়ছে কিছু? হ্যাঁ দেব, দেব, আমার কথাটা শোনো। তুই যদি আবার দেবকে কিছু মনে করানোর চেষ্টাও করিস, সেই দিনটাই দেবের জীবনের শেষ দিন হবে। আমি একদম নিরুপায়। দেবকে আমি কিচ্ছু মনে করাতে পারবো না। যদি আমি দেবকে কিছু মনে করানোর চেষ্টা করি তো দেবের জীবন তাতে বিপন্ন হতে পারে। না 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 না, পারো, তুই হার মানতে পারিস না। আমি মোহিনীকে, আমার সংসার, আমার পরিবার কিছুতেই শেষ করে দিতে দেব না। আমায় দেবকে সবকিছু মনে করাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব মোহিনীর প্রভাব থেকে বের করতে হবে।
এটা কি হচ্ছে আমার সঙ্গে? বারবার এই অদ্ভুত কি সব দৃশ্য দেখছি আমি। কার স্মৃতি এগুলো? আমি কি পারোকে আগে থাকতেই চিনি? কোনো পুরনো কানেকশন আছে নাকি? এটা কিভাবে হতে পারে? না, দেবের স্মৃতি ফিরে আসতে পারে না। ওর শুকিয়ে গেছে, তাই ওর প্রভাব কমে আসছে। আমাকে ওটা পাল্টাতে হবে। খেয়েই পারো, কেন বারবারও? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু কে জানে আজকাল হঠাৎ করে মাথা ধরে যায় আর অদ্ভুত সমস্ত বুঝতে পারছি না। আমি আপনার থেকে একটু দূরে গেলে আপনার মন অন্যদিকে চলে যায়। মোহিনী, বুলবুল যা বলেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি। খুব আদরে মানুষ হয়েছে, ছোটবেলা থেকেই মাকে পাইনি, আর আজ নিজের বাবাকে, নিজের ভালোবাসা ভাগ হয়ে যাবে তাই হয়তো একটু ভয় পেয়ে গেছে। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি, আর আপনি যেটা বলছেন সেটাও ঠিকই বলছেন। ছোট বাচ্চারা এসব কথা একটু দেরি করে বোঝে, সময় লাগবে। তাই আমি বুলবুলের উপর রাগ করিনি। আর আমার উপর? আপনার উপর কিভাবে করতে পারি? বুলবুল, ইচ্ছে তো করে ওকে প্রাণে মেরে ফেলি। শোনা মা, কি হয়েছে? কি হয়েছে? বাবা, আমার পেটে খুব ব্যথা করছে। মারতে না পারলে কি হয়েছে, শিক্ষা তো দিতেই পারবো। শোনা, শান্ত হও মা, কিচ্ছু হবে না। আচ্ছা শোনো শোনো, একটা কাজ করি, এখনই বাবা ডক্টর আঙ্কেলকে ফোন করবে, ঠিক আছে? কিচ্ছু হয়নি শোনা, সব ঠিক হয়ে যাবে। বাবা, খুব ব্যথা করছে। ওঠো মা, ওঠো। এসো।